এই সাবমেরিনটি দেখুন, একে যদি পানির নিচের ভূত বলা হয় একটুও বেশি বলা হবে না। ইউএসএস জেমি কার্টার SSN-23। এটি একটি সি-ওলফ ক্লাস সাবমেরিন, কিন্তু তিনটি সি-ওলফের মধ্যে এটা সম্পূর্ণ আলাদা। 2017 সালের এপ্রিলে এবং 2017 সালের সেপ্টেম্বরে ইউএসএস জিমি কার্টার দুবার ঘরে ফিরে জলি রজার পতাকা উড়িয়ে। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী জলি রজার ওড়ানো মানে মিশন সফল হয়েছে, কিন্তু মিশন কি ছিল সেটা তারা ক্লাসিফাইড করে রেখেছে। গোয়েন্দা বিশেষজ্ঞরা জানায় জিমি কার্টার সম্ভবত সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবেলে গোপন ট্যাপ বসিয়েছিল। এই কেবেল দিয়ে পৃথিবীর 95% ইন্টারনেট এবং সামরিক যোগাযোগ চলে। এই সিক্রেট মিশনগুলো কেউ নিশ্চিত করেনি, কেউ অস্বীকারও করেনি। জিমি কার্টার অন্য সব সি-ওলফ থেকে 100 ফুট বেশি লম্বা। এর কারণ হল এর মাঝখানে একটি বিশেষ অংশে বসানো আছে দ্য প্লাগ। এই অংশে রয়েছে নেভি সিল বাহিনী মোতায়েনের ব্যবস্থা, পানির নিচে ROV রিমোটলি অপারেটেড ভেহিকল পরিচালনার সুবিধা, সমুদ্রতলের কেবেলে কাজ করার যন্ত্রপাতি এবং এমন কিছু যা প্রকাশ্যে বলা হয়নি। তাছাড়া সি-ওলফ ক্লাস পৃথিবীর দ্রুততম অ্যাটাক সাবমেরিন, ঘন্টায় 35 নটিক্যাল মাইল পর্যন্ত গতিতে চলতে পারে এবং একই সময় পুরোপুরি নীরব থাকতে পারে, যেন তার অস্তিত্বই ছিল না। আপনি জেনে অবাক হবেন, ফার্স্ট জেনারেশনের লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনের চেয়ে এটি 70 গুণ বেশি নীরব, স্টেলথ প্রযুক্তি সম্পন্ন। বর্তমানে মোট 3টি ইউএসএস সি-ওলফ, ইউএসএস কানেকটিকাট, ইউএসএস জিমি কার্টার সাবমেরিন আছে। 2026 সালে ইউএসএস জিমি কার্টারই একমাত্র সক্রিয়, কারণ সি-ওলফ এবং কানেকটিকাট রক্ষণাবেক্ষণ কাজ চলছে। জিমি কার্টার এই মুহূর্তে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘাঁটি করে আছে, নেভেল বেস কিটসা ব্যাঙ্গর ওয়াশিংটনে। তার মিশন সম্পূর্ণ গোপন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের তলদেশের যুদ্ধ, যাকে বলা হয় সিবেড ওয়ারফেয়ার, সেটাই জিমি কার্টারের আসল কাজ। এখন এটা কি বিশ্বাসযোগ্য হয়? শুধু 3টি সাবমেরিন তৈরি করে প্রোগ্রামটি বন্ধ করা হয়েছিল শুধু বাজেটের কারণে, নাকি জিমি কার্টারের ক্ষমতা এতটাই বিপজ্জনক ছিল যে আর বানানোর দরকার পড়েনি? 2025 সালের এপ্রিলে HMS প্রিন্স অফ ওয়েলস এয়ারক্রাফট ক্যারিয়ার যাচ্ছে ভূমধ্যসাগরে অপারেশন হাইমাস্টে। পুরো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে রয়েছে একটি সাবমেরিন। সে বাকি দলের আগেই বেরিয়ে গেছে নীরবে 21 এপ্রিলে। এর সত্যতা মিলে জিব্রাল্টারের কাছে তোলা একটি ছবিতে। তার মাস্তুলে লোড হচ্ছে টমাহক ক্রুজ মিসাইল। এটি HMS অ্যাস্টিউট। রিপোর্ট বলে 2024 সালের নভেম্বরে HMS অ্যাস্টিউট রাশিয়ার গোয়েন্দা জাহাজ ইয়ান্তারের কাছে সমুদ্রে ভেসে উঠেছিল এবং 2021 সালে HMS অ্যাস্টিউট HMS কুইন এলিজাবেথ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে ইন্ডো প্যাসিফিক অবধি গিয়েছিল। আর এটি সুয়েজ খাল পার হওয়া প্রথম অ্যাস্টিউট ক্লাস সাবমেরিন। 15 বছরে একটানা সামরিক মিশনে কাজ করে যাচ্ছে। অ্যাস্টিউট ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য কি জানে? একবার চালু হলে সারা জীবনে আর জ্বালানি ভরতে হয় না। পারমাণবিক চুল্লি এত উন্নত যে এই সাবমেরিন তার পুরো কর্মজীবন 25 বছর একটানা চলতে পারে, কোনো বন্দরে থামার প্রয়োজন নেই। তার মানে এই সাবমেরিন কোথায় আছে পৃথিবী কখনো নিশ্চিত করে জানে না বা জানা সম্ভব নয়। ষষ্ঠ HMS অ্যাগামেমনন 2025 সালের সেপ্টেম্বরে কমিশন পেয়েছে। মোট 7টি তৈরি করা হচ্ছে। বর্তমানে ব্রিটেনের হাতে 5টি সক্রিয় আছে এবং এখন শুধু HMS অ্যাস্টিউটটি মিডলাইফ আপগ্রেডে ডেভেনপোর্টে আছে, আর বাকিরা আটলান্টিক এবং ভূমধ্যসাগরে মোতায়েন করা আছে। 2023 সালের জানুয়ারিতে একটি সাবমেরিন প্রথমের মতো সমুদ্রের গভীর থেকে ফিরে আসে, তার প্রথম অপারেশনাল ডিপ্লয়মেন্ট শেষ করে। নাম SNA সাফরান। ফ্রান্সের ব্যারাকুডা ক্লাস সাবমেরিনের প্রথম সদস্য। কোথায় গিয়েছিল, কি করেছিল, ফ্রান্স কিছুই বলেনি। 2024 সালে সাফরেনের দ্বিতীয় সাবমেরিন দুগুয়েট 1 নৌবাহিনীতে যোগ দেয়। একই বছর ব্রিটিশ নৌমন্ত্রী স্বীকার করেন ফ্রান্স এবং ব্রিটেনের সাবমেরিন একই অপারেশনে একে অপরের সাথে কাজ করছে, কিন্তু সেই অপারেশনের বিবরণ দেয়া হয়নি। ব্যারাকুডা ক্লাসের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এটি শুধু আক্রমণ করে না, শোনেও। উন্নত সিগন্যাল ইন্টেলিজেন্স সিগিন সিস্টেম দিয়ে এটি শত্রুর সামরিক যোগাযোগ ইন্টারসেপ্ট করতে পারে। MDCN নেভেল ক্রুজ মিসাইল 1000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যে আঘাত করতে সক্ষম। এবং তার চেয়েও বিশেষ, এই সাবমেরিন স্পেশাল ফোর্সেস মোতায়েনের জন্য বিশেষভাবে তৈরি। 63 জন ক্রুর বাইরে আরও কমান্ডো বাহিনী নিয়ে গোপন অভিযানে যেতে পারে। 2025 সালের জুলাইয়ে থার্ড সাবমেরিন টুরভিল চালু হয়। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন এটি ফ্রেঞ্চ নেভেল পাওয়ারের গুণগত মান অসাধারণ। বর্তমানে ফ্রান্সের হাতে এখন 3টি সক্রিয় আছে, মোট 6টি তৈরি হবে 2030-এর মধ্যে।
ভূমধ্যসাগর, উত্তর আটলান্টিক এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে নীরবে টহর কাজ করছে। ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ বহর এবং ক্যারিয়ার গ্রুপ রক্ষা করছে। ভার্জিনিয়া, কাজান, জিমি কার্টার, অ্যাস্টিউট, সাফরেন, এই 5টি সাবমেরিন, এরা এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো সমুদ্রে আছে, একে অপরকে ট্র্যাক করছে, একে অপরের শব্দ শুনছে, কেউ কেউ হয়তো মাত্র কয়েকশো মিটার দূরে। এটা কোনো ঠান্ডা যুদ্ধের গল্প নয়, এটা 2026 সালের বাস্তবতা। এবং এই পুরো প্রতিযোগিতা যা সমুদ্রের তলদেশে প্রতিদিন চলছে, তার কোনো খবর সংবাদপত্রে আসে না, কোনো সংসদে বিতর্ক হয় না, কোনো সরকার স্বীকার করে না। সমুদ্র সবকিছু লুকিয়ে রাখে এবং সরকারগুলো সেই সুযোগটাই নেয়। আপনার কি মনে হয় সরকার সত্যি পুরো সত্য বলছে এই সাবমেরিনগুলোর শক্তি সম্পর্কে, নাকি আরও কিছু আছে যা আমরা জানি না? জিমি কার্টার 2017 সালে দুবার জলি রজার পতাকা নিয়ে ফিরেছিল। আপনার কি মনে হয় কোন গোপন মিশন সম্পন্ন হয়েছিল? রাশিয়ার কাজান যদি সত্যি জিরকন নিয়ে মার্কিন উপকূলে টহল দেয়, তাহলে বিশ্বের নিরাপত্তা কতটুকু নিশ্চিত? ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।